গুড মর্নিং। আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তার উপরে এত ঠান্ডা লেগেছে, সে কারণেই একটু লেট করে ঘুম থেকে উঠলাম, যাতে ঠান্ডাটা একটু কমে আর সকালের ঠান্ডাটা না লাগে। তার উপরে তোমরা তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো, আর ভয়েস দেওয়ার সময় এত কষ্ট হচ্ছিল কি করব। কিন্তু অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, অনেকদিন ব্লগও দেওয়া হয় না, তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয় না, সে কারণেই আমি আজ সকাল থেকেই একটা ব্লগ করব ভাবছিলাম আর নিয়েও এসেছি তোমাদের। তার উপর আমার ফেসবুক এবং ইউটিউবের বন্ধুদের জন্য একটা গুড নিউজ আছে, কারণ আমার বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আর কি অনুষ্ঠান হচ্ছে সেটা তো তোমাদের পরের ভিডিওগুলোতেই বলবো, আর তোমরা জানতেও পারবে, কেননা তোমাদের নিয়েই সমস্ত কিছু কেনাকাটা করতে যাব এবং প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখতে পাবে। আর এই যে এত কাঁথা, কম্বল, ব্ল্যাঙ্কেট, এত কিছু দেখছো, শীত পড়তে না পড়তেই প্রত্যেকটা জিনিস আমার লাগে, কারণ আমি ভীষণ শীত কাতুরে। কি করব বলো, আমি সব সহ্য করতে পারি কিন্তু ঠান্ডা সহ্য করতে পারি। আর আজ যখন ঘুম থেকে উঠেছি তখন দেখলাম মা বাজারে বাজার করতে চলে গেছে, তাই অগত্যা আমাকেই এখন বিছানাগুলো তুলতে হবে। ওদিকে মাথার উপরে খুবই প্রেশার, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান যদি আসে, যারা অনুষ্ঠানের আয়োজক, যারা আয়োজনটা করে তারাই জানে তাদের উপরে কি প্রেশার থাকে। প্রচুর হেডেক রয়েছে মাথায়, যে কি থেকে কি করব, কবে কোথায় যাব, কবে নিমন্ত্রণ দেব, কবে কেনাকাটা করব। এটাই হচ্ছে খুব একটা দায়িত্ববান কাজ, আর এটা করতে গিয়েই আমি হাঁপিয়ে উঠি। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা একদম গোছানো হয়ে গেছে। আমি কেমন বিছানা গোছাতে পারি ছেলে হয়ে, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানি। আর বিছানা উঠিয়েই আমি মাকে ফোন করলাম যে আমি তো ঘুম থেকে উঠে গেছি, এখন আমি কি খাবো, কি খাবার আছে ঘরে। মা বললো, দেখ আমি কেক রেখে এসেছি, তুই ব্রাশ করে কেক খেয়ে নে, আর আমি এসে ভাত বসাচ্ছি, তারপরে ভাত খাবি। আমি বললাম ঠিক আছে। আমি কেক খেয়ে এদিকে দেখলাম অনেক দিন ধরে দুটো টেবিল ফ্যান আমাদের ঘরে রয়েছে, যেহেতু গরমে তো খুব গরম পড়ে, সেই সময়টা এই টেবিল ফ্যান দুটোই আমাদের একদম কি বলে, একদম শীতলতম হাওয়া দেয়। আর শীত পড়ার সাথে সাথে সেগুলো তো আবার গুছিয়ে রাখতে হবে, সে কারণে এই ফ্যানটা যে দেখছো আমি গোছাচ্ছি, এই ফ্যানটা হয়েছে আমাদের খরগোশ আছে একটা, অর্থাৎ যেটার নাম হয়েছে পুচি, আদর করে আমরা পুচি ডাকি, তার ফ্যান। সমস্ত গরমকাল একদম তার এই টেবিল ফ্যানটা লাগে। এটা প্রথমে আমি গুছিয়ে রাখলাম, এবং তারপরে এই যে এই টেবিল ফ্যানটা আমার লাগে একদম সারা গরম, কারণ আমি যেখানেই বসি না কেন একদম এই টেবিল ফ্যানটা নিয়েই আমার গরমে বসতে হয়। আমি গরমও যেমন সহ্য করতে পারি না, ঠান্ডাও তেমন সহ্য করতে পারি না। এগুলো একদম পুরো প্লাস্টিক দিয়ে র্যাপ করে প্যাক করে মাকে বললাম, মা আসো তো, এগুলো এই শীতের এই 2-3 মাস একটু সানসেটে তুলে রাখি, যেহেতু সামনে অনুষ্ঠান আসছে বাড়িতে, তবে ঘরে একটু হলেও তো জায়গা বেশি হবে, ছোট ছোট ঘর, তোমরা তো দেখোই ভিডিওতে। সেই কারণে আমি আর মা মিলে এগুলো সানসেটে উঠিয়ে দিলাম। এখনও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, কি অনুষ্ঠান হচ্ছে বাড়িতে সেটা আমি জানাবো তোমাদের পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।